নমস্কার। আজকের ভিডিওতে আমরা ব্রেক স্টেটমেন্ট আর কন্টিনিউয়াস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। এটা খুবই সহজ। লুপের তুলনায় এটা খুবই সহজ। তো আমি একটা ফর লুপ নিয়ে একটা এক্সাম্পল দিই। int I is equals to 1, I less than equals to 10, I প্লাস প্লাস পরে এটাকে যদি প্রিন্ট করে দিই, আইটাকে প্রিন্ট এফ %d ব্যাকস্ল্যাশ n এরপরে I এরপরে একটা সেমিকোলন প্রিন্ট করে দিচ্ছি। আমি কোডটাকে রান করে দেখাই। আউটপুট 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে। তখন আমরা একটু ব্রেক নিয়ে আলোচনা করি। ব্রেক জিনিসটা কি? আমি বললাম যে ইফ আই ইকুয়ালস টু 4, আই যদি 4 হয়ে যায় তাহলে তুমি ব্রেক মেনে দাও। আচ্ছা, কী আগে আউটপুটটা দেখাই। 1 থেকে 3 পর্যন্ত সব কিছু প্রিন্ট হয়েছে, আর প্রিন্ট হয়নি কেন? তো প্রথমে এতটুকু অংশ তো জানেন, মনে করেন যে ইফ স্টেটমেন্ট নাই, এটা তো নর্মালি 1 থেকে 10 প্রিন্ট করে দেয়। এখন ইফ স্টেটমেন্টটা দিছি, ইফের মধ্যে আমি ব্রেক দিছি। তো ব্রেক দেখা মাত্র যে কাজটা হয়, আগে কন্ডিশনটা চেক হয়েছে। তো একটা সময় আয়ের মান তো বাড়তে 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 4 হয়েছে, তো কন্ডিশনটা চেক হয়েছে, সত্য হয়েছে। তো সত্য হওয়া মাত্র এখানে ব্রেকটা এক্সিকিউট হয়েছে। তো ব্রেক এক্সিকিউট হওয়া মাত্র এই যে ফল লুপের যে অংশটা আছে, সেই পুরো অংশটাকে সে স্কিপ মারছে। স্কিপ মাইরা 10 নম্বর লাইনে চলে আসছে, যে কারণে আয়ের মান 4 হওয়া মাত্র আর লুপটা চলে নাই, ব্রেক মারার কারণে আর চলে নাই। তাই আয়ের মানে আমাদের আউটপুট 1 থেকে 3 পর্যন্তই আসছে, এর বেশি আর আসে নাই। এখন এটা যে ইফ স্টেটমেন্টের সাথেই দিতে হইবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমি চাইলে ইভাবেও দিতে পারি। এখন কী হইব? এখন আপনারা বুঝতে পারবেন 1 প্রিন্ট হয়েছে কেন। প্রথমে এটা কাজ করছে, আয়ের মান 1 সেট হয়েছে, কন্ডিশন চেক করছে 1 কি 10 এসে ছোটো, হ্যাঁ ছোটো, তাই এটা এক্সিকিউট হয়েছে। এরপরে ব্রেক দেখছে। ব্রেক দেখা মাত্র সে লুপ থেকে ভাঙ্গা বেরিয়ে গেছে, লুপ ভেঙে সে বেরিয়ে গেছে। তার মানে 7 নম্বর লাইন থেকে সে জাম্প মাইরা 8 নম্বর লাইনে চলে আসছে, তাই এখানে আউটপুট 1 চলে আসছে। ঠিক আছে, এখন আমরা কন্ডিশন ইউজ করে এই ব্রেকটা দিতে পারি। যেমন আমি বললাম আয়ের মান যখন 5 হবে তখন তুমি লুপ থেকে বাইরে যাও, মানে ব্রেক মেরে দাও। এই যে শেষ ব্রেক। ব্রেক যদি কোডটাকে রান করে দেখাই আপনাদেরকে, শেষ 5, মানে প্রথমে 5 পর্যন্ত তো প্রিন্ট হয়েছে, 1 হয়েছে, এখানে কন্ডিশন চেক হয়েছে, সত্য হয়েছে, এখানে দেখছে মিথ্যা হয়েছে, আয়ের মান বাড়ছে, আবার কন্ডিশন চেক হয়েছে, এখানে এটা প্রিন্ট করছে, এখানে চেক হয়েছে মিথ্যা হয়েছে, এরপর এখানে আসছে বাড়ছে, এইভাবে যাইতে 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 একটা সময় আয়ের মান 5 পর্যন্ত পৌঁছাইছে, ব্রেক মারছে, ব্রেক মারার কারণে এই পুরো অংশটা ভাঙিয়া গেছে, ভাঙিয়া সে 10 নম্বর লাইনে চলে আসছে, শেষ। আচ্ছা, ব্রেকটা আপনারা বুঝতে পারছেন। এখন আসে কন্টিনিউয়াস স্টেটমেন্ট। কন্টিনিউয়াস স্টেটমেন্টে কীভাবে কাজ করে? তো আমি আমার মনে হয় কন্ডিশন দিয়ে কন্টিনিউয়াস স্টেটমেন্টটা প্রথমে বুঝাইলে ভালো হয়। I is equals to 6, এরপর আমি দিয়ে দিলাম কন্টিনিউ। আচ্ছা, এখন যদি কোডটা রান করে আপনাদেরকে আউটপুট দেখাই। আচ্ছা দেখেন, ভালো করে লক্ষ্য করেন, 1 2 3 4 5 6 9 7 8 9 10। কী হইলো? কাহিনিটা কী হইলো? যে ঘটনাটা করছে এটা তো নর্মালি মনে করেন, প্রথমে মনে করেন যে এটা নাই, এটা নাই, এটা দুনিয়াতে এক্সিস্ট করে না, তাহলে তো এই জিনিসটা হয়েছে। এখন এটা দুনিয়াতে এক্সিস্ট করে, এখন কী হয়েছে? একটা সময় প্রথমে আয়ের মান 1 ছিল, কন্ডিশন চেক হয়েছে, সত্য হয়েছে, এখানে কন্ডিশন চেক হয়েছে 1 কি 6 সমান না, তাই এটা এক্সিকিউট হয় নাই, এখানে আসছে। তারপর এখানে বাড়ছে, 1 বেড়ে 2 হয়েছে, কন্ডিশন চেক হয়েছে 2 কি 10 ছোটো বা সমান, দেখছে সত্য। পরে এখানে চেক হয়েছে যে 2 কি 6 সমান না, তাই এটা কাজ করে নাই, এখানে প্রিন্ট হয়েছে 2। এভাবে যাইতে 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 একটা সময় এখান থেকে 6 হয়েছে, কন্ডিশন চেক হয়েছে 6 কি 10 ছোটো বা সমান, হ্যাঁ সত্য, তাই এখানে আসছে। এখন এখানে চেক হয়েছে 6 কি 6 সমান, হ্যাঁ 6 সমান, তাই কন্টিনিউটা কাজ করছে। এখন কন্টিনিউটা কীভাবে কাজ করে? যখন আমার প্রোগ্রাম কন্টিনিউ দেখবে, সে কন্টিনিউ থেকে এরপরে যা আছে, জগৎ সংসারে যা আছে সব কিছু ভুলে যাবে। জগৎ সংসারে যা আছে সব কিছু ভুলে যাবে, ভুলে সে এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। মানে কন্টিনিউ দেখা মাত্র তার নিচে যা আছে সব কিছু ভুলে সে এই জায়গায় চলে আসবে। তো আয়ের মান এখন বেড়ে 7 হয়েছে, আবার কন্ডিশন চেক হয়েছে, সত্য হয়েছে, এখানে তো সত্য হয় নাই, 7 তো 6 সমান না, তাই এটা আর এক্সিকিউট হয় নাই। পরে আবার এখানে 7 প্রিন্ট হয়েছে। তো এইভাবে যাইতে 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 6 ব্যতীত, আমি যদি আউটপুটটা দেখাই আপনারে, 6 ব্যতীত বাকি সব কিছু প্রিন্ট হয়ে গেছে, 7 8 9 10 প্রিন্ট হয়ে গেছে। এভাবে কন্টিনিউয়াস স্টেটমেন্ট কাজ করে। তো আমি এখন যদি এভাবে দেখাই, এখন কি হবে? এখন আপনারা একটা অবাককর বিষয় দেখবেন যে কিছুই আউটপুট আসছে না। কেন? কারণ আমি বলতেছি যে আয়ের মান 1 দিয়ে ইনিশিয়ালাইজ করছি, পরে কন্ডিশন চেক হয়েছে 1 কি 10
ছোটো বা সমান, হ্যাঁ সত্য, পরে কন্টিনিউ দেখছে, কন্টিনিউ দেখা মাত্র নিচের অংশ পড়ে নাই, সে এখানে চলে আসছে 2 হয়েছে, আবার কন্ডিশন চেক হয়েছে, এখানে দেখছি সত্য, তাই কন্টিনিউ দেখা মাত্র আবার এখানে মানে এই অংশটা কাজ করে নাই, সে এখানে চলে আসছে, আবার বেড়ে 3 হয়েছে আয়ের ভ্যালু, তো 3 কি 10 হয়েছে ছোটো, হ্যাঁ কন্ডিশন সত্য হয়েছে, কন্টিনিউ দেখছে, কন্টিনিউ দেখা মাত্র এই অংশটা স্কিপ করছে, স্কিপ করে আবার এখানে আসছে, তো মানে দেখা গেছে কোনোবারই এই পর্যন্ত পৌঁছাইতেই পারে নাই। আমি যদি নিচে নামাই লিখতাম তাহলে আউটপুট কী হতো বলেন তো? এখন কিন্তু আউটপুট সবই আসছে, কেন? কারণ হইলো নর্মাল কাজটা কি, এক দিয়ে সেট হয়েছে, কন্ডিশন চেক হয়েছে, সত্য হয়েছে, এটা প্রিন্ট করছে, এরপরে কন্টিনিউ দেখছে, তো কন্টিনিউর পরে তার কিছুই নেই, তাহলে আর কি প্রিন্ট করবো, সে আবার এখানে চলে গেছে, এরপর আবার বেড়ে 2 হয়েছে, কন্ডিশন চেক করছে, এখানে প্রিন্ট করছে, আবার কন্টিনিউ দেখা মাত্র নিচে নামছে, কিন্তু নিচে তো কিছু নাই, তাই কি আর কি মানে যায় এত লাভ নাই, নিচে তো কিচ্ছু নাই, তো এই কারণে সে এখানে চলে আসছে, এখান থেকে 3 4 5 6 7 8 9 10 সবই প্রিন্ট হয়ে চলে আসছে। তো আশা করি কন্টিনিউটা কীভাবে কাজ করে আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এরপর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো সকলের শুভকামনা রইল, ধন্যবাদ।